ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহ আমার কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। কিন্তু আমাদের মুসলমানদের আজকে সচেতন না থাকার কারণে এই রকমটা হচ্ছে। যখন ইংরেজ সেখানে ক্ষমতা নিয়েছিল, গোলাম বানিয়ে রেখে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহ আমার কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। কিন্তু আমাদের মুসলমানদের আজকে সচেতন না থাকার কারণে এই রকমটা হচ্ছে। যখন ইংরেজ সেখানে ক্ষমতা নিয়েছিল, গোলাম বানিয়ে রেখেছিল, তোমার আমার মতো আমলোক নয়, তোমার আমার মতো আম মুসলমান নয়, 1000 নয়, 2000 নয়, 54,000 আলেম ওলামা ফাঁসির দড়িতে ঝুলেছে। দিল্লি থেকে নিয়ে আগ্রা পর্যন্ত, দিল্লি থেকে নিয়ে পাকিস্তানের লাল কেল্লা পর্যন্ত প্রত্যেকটি বাউলা গাছ এমন খালি ছিল না যে আলেম ওলামাকে ঝুলানো হয়নি। উলঙ্গ করে আগুন ধরিয়ে দিয়েছে ইংরেজরা এই ভারতবর্ষকে স্বাধীন করার জন্য। আলেম ওলামার রক্ত, মুসলমানের অবদান কম নাই। আর আজকে এসে বলছে এটা আমার ঘর, বাড়ি বানালাম আমি, জায়গা আমার, ইট আমার, বালি সিমেন্ট আমার, ছাদ আমি ফেললাম, কালকে তুমি এসে বলছো বাড়িটা আমার। কি হচ্ছে? ওই নাস্তিকদেরকে বলবো, দেশদ্রোহীদেরকে বলবো, তোমাদের চোখ দুটো রয়েছে, তাকিয়ে দেখে নাও তাজমহলের দিকে। যে তাজমহল তৈরি করে গিয়েছে এই মুসলমান বাদশা শাহজাহান, যেই তাজমহল দিয়ে কোটি কোটি টাকা, কোটি কোটি ডলার, মিলিয়ন মিলিয়ন ডলার ইনকাম করে আমাদের দেশ উন্নতির দিকে যাচ্ছে। কুতুব মিনার দেখো মুসলমানের বানানো, দিল্লির লাল কেল্লা মুসলমানের বানানো, জামে মসজিদ মুসলমানের বানানো। দিল্লি বাইরে থেকে পর্যটকরা এসে কত টাকা ব্যয় করে ঘুরে দেখে ভারতকে উন্নতির দিকে আগে বেরিয়ে যাচ্ছে। খাবে আমার, পড়বে আমার, থাকবে আমার ঘরে, আর আমাকে গালি দিয়ে বলবে ঘর থেকে বার হয়ে যায়। এরা কি? এরা কি? কুকুরের থেকে খারাপ। আজকে তোমার কাছে ক্ষমতা আছে, তুমি আজকে বলছো আমার বাড়ি থেকে বার হয়ে যা। তোমার কাছে ক্ষমতা আছে, তোমার কাছে পাওয়ার আছে, তোমার কাছে প্রশাসন আছে, তাই তুমি আজকে বলছো। কিন্তু এই সময় বেশি দিন আর নাই, বেশি দিন নাই। तख्त ताज तुम्हारे पास है, तख्त ताज तुम्हारे पास है, क्षमता भी तुम्हारे पास है, तमाम शक्तियां तुम्हारे पास है, लेकिन हमारे साथ हमारे अल्लाह है। बदर के मैदान में मेरे नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम ने सिर्फ सहाबा का तादाद कितना था? सहाबा का तादाद बहुत कम थे, लेकिन हमारे नबी ने फतह किया, काफिर मक्का ने हार मान लिया। क्यों? हमारे साथ हमारे रब है, हमारे साथ हमारे रब है। लेकिन मुसलमानों के लिए मैसेज यह है कि हमको एक होना पड़ेगा और हमारे अंदर ईमानी जज्बा को बाकी रखना होगा, और हमारे जो हिंदुस्तान में रहते हैं, जो भी धर्म के हो, सबके साथ मेल मोहब्बत एक साथ रहना होगा, भाईचारे के साथ रहना होगा, तब कि हमारे हिंदुस्तान बाँचेगी। हमारे जो मजहब है हिंदू मुस्लिम सब एक साथ रहना होगा, तब हमारे हिंदुस्तान बाँचेगी। लेकिन है कुछ आदमी जो इन दोनों के बीच में दाखिल करना चाहता है, दोनों के बीच में लड़ाई करना चाहता है, उससे बचकर रहना होगा, बचकर रहना होगा। एक शेर है, एक शेर है, बोलू, एक शेर है, एक शेर है, कुछ देर की खामोशी है, फिर शोर होगा। आज कुत्तों का दौर है, कर हम आज कुत्तों का वक्त है, कर हमारा दौर है। বুঝতে পারছেন? এটা ওদের জন্য বলা হচ্ছে যারা ধর্ম বর্ণ নির্বিশেষে যুদ্ধ লাগাতে চায়, লড়াই লাগাতে চায়, এই সম্প্রীতির ভারতকে নষ্ট করতে চায়, তাদের বিরুদ্ধে বলা হচ্ছে। আজকে মুসলমানদের
বাবরি নিয়ে নিয়েছে, আজকে মুসলমানদের আদিনা মসজিদের উপরে আঙুল তুলেছে, কালকে তুমি মুসলমান শুনে নাও তোমার বাড়ির গ্রামের মসজিদে এসে দখল নেবে, কিচ্ছু করতে পারবে না। মসজিদ নিয়ে নেবে, কালকে তোমার বাড়ি নিয়ে নেবে, কোথায় যাবে? এখনো সময় আছে, এখনো সময় আছে, চেঞ্জ হও, পরিবর্তন হয়ে যাও। আমার রাসূল বললেন, ও আমার সাহাবারা, ও আমার সাহাবারা, তোমরা শুনে নাও, জেনে নাও, আখিরি জামান এমন একটি সময় আসবে আমার উম্মতরা নিজেদের অস্তিত্ব ভুলে চলে যাবে, ইসলাম কি ইসলাম চিনবে না, তাদের মধ্যে কোনো এমন দলিল নমুনা পাওয়া যাবে না যে তারা মুসলমান। সেই সময়টা আছে না নেই? এখন একটা বাসে আমি সফর করে যাই, ট্রেনে আমি সফর করে যাই, একটা অটোরে আমি উঠি, যদি 20টা 40টা প্যাসেঞ্জার থাকে, আমি একা টুপি পরে মাওলানা বসে আছি, সব দাড়ি চাটা গোপে আঠা মালগুলো উঠেছে, কি করে আমি বুঝবো মুসলমান কি হিন্দু? একটা হিন্দু ভাই আমাকে অ্যাটাক করার জন্য তৈরি হচ্ছে, দেশদ্রোহী একটা আমাকে অ্যাটাক করার জন্য তৈরি হচ্ছে, সে আমার সামনে এসে তরবারিটা ধরেছে, আমার গর্দান উড়িয়ে দেবে। আমার দিলে ভয় হচ্ছে, কি করে প্রতিবাদ করব? এখানে তো সবাই তো বেধরে বসে আছে, কেউ তো আমার পক্ষে আসবে না। আমি ভয়ে নত হয়ে গেলাম, আমার গর্দান উড়িয়ে দিল, একটা মুসলমানকে এই ভারতবর্ষ থেকে কমিয়ে দিল। বলো তোমরা বসে আছিলে 20 জন মুসলমান, সেখানে কি করতে পারে? ওই বেধর্মীর বুকে এত সাহস এলো কোত্থেকে? জানেন কোত্থেকে এলো? আমাদের কারণে সাহসটা এলো। ও বুঝতে পারছে এখানে মুসলমান ওই একজন ছাড়া কেউ নাই, একজন ছাড়া ওখানে মুসলমান কেউ নাই, সবই তো আমার দলের লোক, আমি একে মেরে ফেললেও কেউ কিছু বলবে না। তাই জন্য আমাদের প্রত্যেককে পরিস্থিতি জামানার উপরে, পরিস্থিতির উপরে এই সময়টা খুবই কঠিন সময়, সচেতন এখনো হতে হবে। প্রত্যেকের লিবাস হবে সুন্নতে নববীর মতো, প্রত্যেকের লিবাস হবে আমার রাসূলের মতো, মাথায় থাকবে টুপি, মুখে থাকবে দাড়ি, এবং শেরে হিন্দ, শেরে উম্মত হয়ে আমরা ঘুরবো। একটু জোরে বলি না সুবহানাল্লাহ? তবেই তো বোঝা যাবে এই ভারতবর্ষে মুসলমান भी है थोड़ा थोड़ा। বুঝছেন তো? ইউপিতে আমার পড়াশোনা হয়েছে, ইউপিতে আমরা থাকাই মাদ্রাসায় অনেক আন্দোলন, আমাদেরকে বার হতে দেয়নি, দারুল উলুম দেওবন্দের ছাত্র বার হতে দেয়নি। আমার থাকা জামানাতে কাশ্মীরের ছেলেদের এলাও ছিল, ওই তারা যে ঘর ভাড়ায় থাকতো সেই রুম। ইউপিতে আমার পড়াশোনা হয়েছে, ইউপিতে আমরা থাকাই মাদ্রাসায় অনেক আন্দোলন, আমাদেরকে বার হতে দেয়নি, দারুল উলুম দেওবন্দের ছাত্র বার হতে দেয়নি। আমার থাকা জামানাতে কাশ্মীরের ছেলেদের এলাও ছিল, ওই তারা যে ঘর ভাড়ায় থাকতো সেই রুম থেকে তাদেরকে অ্যাটাক করে তুলে নিয়ে গেছে, বুঝতে পারছেন? তুলে নিয়ে গেছে। লকডাউনের সময় লকডাউন পড়েছে, আন্দোলনে আমরা বার হয়েছি, মাদ্রাসার ছেলেদের ভিতরে ঢোকাও, গুলি চালাতে বাধ্য হব। কোন দেশে বাস করছি? যেই দেশে 54,000 আলেম ওলামা জান দিয়ে দিল, যেই দেশে ইংরেজদের তাড়ানোর জন্য আলেম ওলামা আরশাদ মাদানী সাহেবের পিতা হোসেন আহমদ মাদানী সাহেব কেস লড়ে লড়ে তাদের জন্য শহীদ হলো, এই দিন এই ভারতবর্ষে স্বাধীন করার জন্য এই ভারতবর্ষের মাটিতে মুসলমানের বহু আবেদন এখনো কায়েম আছে। সেই দেশে আমাদের ঘোমটা দিয়ে চলতে হচ্ছে, সেই দেশে আমাদের লুকোতে হচ্ছে কেন? ঘুরে দাঁড়ান, এখনো সময় আছে। এখন দেখবেন ভাইরাল হচ্ছে, বিড়াল ইঁদুরকে তাড়া করে না, ইঁদুরকে তাড়া করে। কথা বলি একটু, ইঁদুরকে কে খায়? বিড়াল তো। বিড়াল ইঁদুরকে ধরতে গেল, ইঁদুর ঘুরে দাঁড়িয়েছে, বিড়ালের দিকে ছুটছে, তখন বিড়াল পালাচ্ছে। বুঝতে পারছো পরিস্থিতিটা? পালাচ্ছে। রুখে দাঁড়াতে হবে।
নিজের উপরে যদি জানটা দিয়ে দিতে হয় আল্লাহর রাস্তায় কুরবান করব, এই রকম ঈমানে জজবানি বানাতে হবে। যা করবে আমাদের সাথে মেনে নেব, করো। আমার অধিকার, আমার অধিকার, আমার ঈমানি, আমার রাসূলের গুস্তাখি, আমার আল্লাহর উপরে, কোরআনের উপরে, মসজিদের উপরে, ইসলাম ধর্মের উপরে যদি কোনো আঘাত দিতে আসো মানব না। মেনে নিতে পারবো? কথা বলি, মেনে নিতে পারবো? পারবো না, পারবো না। এইরকম ঈমানের জজবা বানাতে হবে, এমন তৈরি থাকতে হবে আমার রাসূলের জন্য। যদি আমাদের জান কুরবান করতে হয় কুরবান করব, তবে আমার রাসূল বলছে প্রকৃত মুমিন হবে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা। আমি প্রথমেই আয়াতটা বলেছিলাম, হাদিসটা, লা ইউমিনু আহাদুকুম, তোমরা প্রকৃত মুমিন কেউ নয় হাত্তা, অতক্ষণ পর্যন্ত আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, জান মাল সন্তান সন্ততি পিতা মাতা সমস্ত মানুষের থেকে যতক্ষণ না তুমি রাসূলকে ভালোবাসতে পারছি প্রকৃত মুমিন হতে পারবে না। আমার ভাইজানেরা ও শোনাচ্ছেন মানিকেরা, একটু কান খাড়া করে শুনি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইহবিবকুমুল্লাহ ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। ও আমার বান্দারা শুনে নাও, যদি তোমরা আমি আল্লাহকে পেতে চাও, আমার রাসূলের অনুসরণ করো, আমার রাসূলের ইত্তেবা করে চলো, আমি আল্লাহকে পেয়ে যাবে। আমার রাসূলের অনুসরণ করো, আমি আল্লাহকে পেয়ে যাবে। আর আমার রাসূলের অনুসরণ করলে আমার আল্লাহ খুশি হয়ে যায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন নবী ইব্রাহিমকে বলেছিল, ইব্রাহিম তুমি কিসে খুশি, তুমি কোন জিনিসে খুশি? নবী ইব্রাহিম বলেছে, আল্লাহ আপনি যাতে খুশি আমি ইব্রাহিম তাতে খুশি, আপনি আল্লাহ যাতে খুশি আমি ইব্রাহিম তাতে খুশি। ভাইজান আমার, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও নবী ইব্রাহিম খলিলুল্লাহ, আমি তোমাকে খলিল করে বানিয়েছি। ও ভাইজান আমার, খলিল মানে হয়, খলিল মানে ঘনিষ্ঠ বন্ধু, যার জন্য যার বন্ধু অপেক্ষিত করে, খুবই ঘনিষ্ঠ বন্ধুকে খলিল বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও ইব্রাহিম খলিলুল্লাহ, বলো বলো তুমি কিসে খুশি? আমার আল্লাহ বললেন, ও ইব্রাহিম তুমি কিসে খুশি? ইব্রাহিম নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম বললেন, ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ আমি ইব্রাহিম সাথে খুশি, আপনি আল্লাহ যাতে খুশি, আপনি আল্লাহ যেটাই খুশি আমি ইব্রাহিম সেটা খুশি। আমার আল্লাহ ডাক নিয়ে বলেন, ও নবী মুসা আলাইহিস সালাম, আপনি মুসা কালিমুল্লাহ করে বানিয়েছি, আপনি বলুন আমি মুসা কোন জিনিসে খুশি? আমার আল্লাহকে মুসা বলেছিল, ও রব্বুল আলামিন আল্লাহ আমি মুসা সেই জিনিসটাই খুশি, আপনি আল্লাহ যাতে খুশি। বুঝতে পারছেন তো? আমি আল্লাহ তাতে খুশি, আমি মুসা তাতে খুশি। মুসা নবী আলাইহিস সালাম আমার আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথোপকথন করতেন এবং খুবই মাসকারা এবং খুবই রাগান্বিত নবী ছিলেন, আমরা প্রত্যেকেই জানি। নবী মুসাকে জিজ্ঞাসার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার মাবুদ জিজ্ঞাসা করলো, ও নবী ঈসা আলাইহিস সালাম, ঈসা রূহুল্লাহ, তুমি বলো বলো তুমি কোন জিনিসে খুশি? ও ভাইজানেরা আমার, নবী ঈসা বলেছিলেন, ইয়া রাব্বাল আলামিন আল্লাহ আমি মুসা আমি মুসা আমি মুসা আমি ঈসা রূহুল্লাহ বলে দিই, আমি ঈসা রূহুল্লাহ তাতে খুশি, আপনি আল্লাহ যাতে খুশি। আপনি আল্লাহ যে জিনিসটাই খুশি আমি ঈসা রূহুল্লাহ তাতে খুশি। বুঝতে পারছেন?
আমার আল্লাহ রাব্বুল আলামিন এইবারে আমার রাসূলকে জিজ্ঞাসা করবেন, আখির জামান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমার আল্লাহ বলছেন, ও আমার হাবিব, ও আমার হাবিব, আপনাকে আমি আখিরি জামান করে বানিয়েছি, আপনি বলেন আপনি কিসে খুশি? আমার রাসূলের কাছে আমার আল্লাহ দেখলেন আমার রাসূল কি জবাব দেয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন মাবুদ আমার আর দেরি করেন নাই, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ও আমার হাবিব, ও আমার হাবিব, আমি আল্লাহ ইব্রাহিম যাতে খুশি, আমি আল্লাহ ইব্রাহিম, আমি আল্লাহ যাতে খুশি, ইব্রাহিম তাতে খুশি, আমি আল্লাহ যাতে খুশি, ঈসা রুহুল্লাহ তাতে খুশি, আমি আল্লাহ যাতে খুশি, মুসা কালিমুল্লাহ তাতে খুশি। ও আমার হাবিব, জেনে নাও, শুনে নাও, তোমাকে আখিরি জামান করে বানিয়েছি, তোমার আরশে মহল্লায় আমি নিয়ে এসেছি। ও আমার হাবিব, তুমি নবী মুহাম্মদ যাতে খুশি, আমি আল্লাহ তাতে খুশি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ, নারে তাকবীর। প্রত্যেক নবীকে আল্লাহ বললেন তোমরা কিসে খুশি? প্রত্যেক নবী বললেন আল্লাহ আপনি যাতে খুশি, আমরা নবী তাতে খুশি। আর আমার আল্লাহ আমার রাসূলের বেলায় বললেন, আমার হাবিব তুমি যাতে খুশি, আমি আল্লাহ তাতে খুশি। তো আমরা সেই হাবিবের উম্মত, এই সেই হাবিবের উম্মত হয়ে আমরা কি সেই রাসূলকে ভুলে থাকা যাবে? বাবা, রাসূলকে ভুলে থাকা আমাদের যাবে না। দরুদ শরীফ পড়তে একটু এগিয়েছি। আল্লাহুম্মা সাল্লি আলা সিনা সাজা হ্যায়, इश्क है ए तमाशा नहीं है, इश्क है ए तमाशा नहीं है, चांद सूरज सितारों को देखा, खुल्द मंजर नजारों को देखा, चांद सूरज सितारों को देखा, खुल्द मंजर नजारा को देखा, लौट आई मगर मेरी नजरें, लौट आई मगर मेरी नजरें, अब जैसा ऐसा नहीं है। रे बोलून ना सुबहानाल्लाह। আমার রাসূলের মতো কোনো মানব আছে? নাই। আমার রাসূলের মতো কোনো মানব দুনিয়াতে নাই, আসেননি এবং কিয়ামত পর্যন্ত আর আসবেও না। আমার রাসূল বললেন আমি হচ্ছে শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। তো আমার রাসূল আমাদেরকে কেমন ভালোবাসতেন, আমার রাসূল আমাদেরকে কেমন আদর করেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন আমার রাসূলের মধ্যে উত্তম চরিত্র করে পাঠিয়েছি। আমার রাসূল তোমাদের মধ্যে মডেল, আমার রাসূল তোমাদের মধ্যে আইটেল, আমার রাসূল তোমাদের জন্য আইকন। আমার রাসূলকে তোমরা ফলো করে চলবে এবং তোমরা আমার রাসূলের অনুসরণ করবে, আমি আল্লাহকে পেয়ে যাবে। তাই জন্য আমাদের প্রত্যেককে আমার রাসূলের অনুসরণ করতে হবে। ভাইজান, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও আমার বান্দা বান্দিরা, শুনে নাও, জেনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলের মধ্যে উত্তম চরিত্র করে বানালাম। আমার রাসূলকে আমি সমস্ত মানবের থেকে উত্তম চরিত্র করে দিয়েছি। ও ভাইরা আমার, আমার রাসূলকে, আমার রাসূলের অনুসরণ করতে হবে। কাল কিয়ামতের দিনে ময়দানে মাহশারেতে আমার রাসূল যখন সিজদায় পড়ে কাঁদবেন, আমার রাসূল উম্মতের জন্য হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি বলতে থাকবেন। আমার রাসূলের চোখের পানি দেখে আমার আল্লাহ আর সহ্য করতে পারবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে ইয়া রাসূলুল্লাহ, আমার হাবিব আপনি আর কাঁদবেন না, কাঁদবেন না, আপনার চোখের পানি ফেলার দিন না। আজকে ময়দানে মাহশারটা আপনার জন্য আমি আল্লাহ খুশির দিন করেছি, আপনার জন্য আমি খুশির দিন করেছি। আজকে আপনার চোখে পানি ফেলার দিন নয়। আমার আল্লাহ বললেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আপনার দিনটা আজকে উত্তম দিন হবে। সুতরাং আপনি কাঁদবেন না,
আপনি মুখটা তুলেন এবং আপনার উম্মতদের জন্য সুপারিশ করেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার রাসূলের অনুসরণ করতে হবে এবং আমার আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন যে কথা আমাদের কাছে বলেছে আমার রাসূলের সূত্র অনুযায়ী আমাদের চলতে হবে। আমার আল্লাহ বললেন, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যে আমার কোরআনের ইত্তেবা করে চলবে, আমার রাসূলকে মেনে নিয়ে চলবে, তার দুনিয়া এবং আখিরাতের কোনো টেনশন, কোনো ভয়, কোনো পেরেশানি নাই। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তো প্রত্যেকে ইনশাআল্লাহ আমরা আমার রাসূলের